হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটি কিন্তু অন্যান্য দিনের মতো কাজবাজ দিয়ে শুরু করিনি। সকাল থেকে যতই ভাবলাম ক্যামেরাটা অন করি, কিন্তু একেবারেই সময় হয়ে উঠল না। তাই দেখুন একেবারে চলে এসেছি সজ্জা বিকালবেলায়। আর বিকালবেলায় একেবারে রেডি হয়ে চলে যাব মার্কেট। বেশ কিছু তরকারি টুকিটাকি জিনিস আছে নেওয়ার। তাই আজকে ভাবলাম যদিও বিকাল দিকটা কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আর বরেরও কিন্তু ওইদিকে সন্ধ্যাবেলায় ছুটি হয়ে যাবে, তাই একেবারে মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঘড়ির কাঁটায় যেহেতু 5:30 মতো বেজে গেছে, আর মেয়েও কিন্তু আজকে জেদ ধরেছে একটু পার্কে যাবে। আসলে কয়দিন ধরে ওকে একেবারেই পার্কে নিয়ে যাওয়া হয় না, আর এখানে বৃষ্টির জন্য বিকালবেলায় খুব একটা ভালো খেলতেও পারে না। তাই মেয়ের বায়না রাখতে সোজা কিন্তু পার্কেই গেছিলাম। আর দেখুন একটু সন্ধে হয়ে এসেছে, আর এই সন্ধ্যাবেলায় মেয়ে যদিও একটু খেলতে পায়নি, ওই অল্প একটু খেলেই চলে এসেছি। পার্কের মধ্যে ওর একটু খেলা করে তারপরেই না আমরা বাজারে কেনাকাটাটা সেরে নিয়েছি। আমি এখানে ওর বাবা আসতে আসতে জুতো দোকানে গিয়ে জুতোগুলো দেখছিলাম। সরি, এখানে জুতো বলে ফেলেছি, এটা চটি। আসলে আমার হাওয়াই চটিটা একটু নষ্ট হয়ে গেছে, তাই আজ ভাবলাম চটিটা নেওয়া যায়। এখানে অনেক রকম স্লিপার ছিল, তার মধ্যে আমার এটাই পছন্দ হয়েছে। আর কি জানেন, মেয়ের আর আমার পা মোটামুটি এক সাইজই হয়ে এসেছে। এখানে মেয়ের চটিটাও দেখছি আমার পায়ে বেশ হয়ে যাচ্ছে। মেয়ের চটি থাকা সত্ত্বেও মেয়ে কিন্তু আমাকে দেখে আর এক জোড়া নেব বলেছে, তাই দেখুন আমি একটু ওকে কিনে দিলাম। আসলে কি বলুন তো, ওই বাচ্চা মানুষ তো একটু নতুন কিছু পেলে খুশি হয়ে যায়। তারপর তো আমাদের আজ শনিবার ছিল, নিরামিষের দিন। যেতে যেতে কোথায় আর কি খাবো, তাই এইখানে নিরামিষ ফুচকা খেয়ে নিয়েছি। আর কোথাও বেরোলে একটু ফুচকা খাবো না, এটা হয় না। বাজারে তো অনেক কাজই ছিল, তার মধ্যে কিন্তু এই জুতো কেনা আর চুড়িদার বানানোটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট। এই দুটো কাজের জন্যই আমার বিশেষ করে আজকে বাজারে বেরোনো। আমাদের মোটামুটি বাইরের সব কাজ কমপ্লিট হয়ে যখন বাড়ি ফিরি, তখন দেখছিলাম শপিং মলে অফার চলছিল। তাই বরকে বললাম চলো একটু শপিং মলে গিয়ে দেখি কি কি অফার আছে। প্রত্যেক বছর এই পুজোর সময় আমাদের এখানে মলগুলোতে অফার দিয়ে থাকে, তাই গিয়ে একটু দেখলাম। সেরকমভাবে খুব একটা পছন্দ হয়নি, তবে একেবারে হয়নি সেটা নয়, আমার এখানে টুকিটাকি যেগুলো দরকার ছিল মোটামুটি নিয়েছি। পুজোর আগে যদি একটু অফারে পাই তাহলে কিন্তু আমাদের বেশ সুবিধা হয়, তার জন্যই একটু এই খোঁজা। এখানে বরের জন্য শার্টগুলো দেখছিলাম, যেগুলো আমার একেবারেই পছন্দ হয়নি। তাই দেখুন কতগুলো প্যান্ট এখানে পছন্দ করেছিলাম, কিন্তু সেটা আমার পছন্দ হলেও বরের কিন্তু একেবারেই পছন্দ হয়নি। তাই একটি টি শার্ট নিয়ে আমরা বাড়ি ফিরেছি। আর শপিং মলে গেলে যতই আমার জামা কাপড় থাক না কেন, ওই যে নতুন যেগুলো টাঙানো থাকে ওগুলো দেখে কিন্তু মনটা একেবারে ভরে যায়। মনে হয় যেন সবগুলোই নিয়ে বাড়ি চলে আসি। তো আছে এই কৌটো বাটা। আসলে কি, আমাদের সংসারে অনেক রকম কৌটো লাগে, এই কৌটোগুলো দেখলে না খুব ভালো লাগে। কিন্তু এখানে খুব একটা যে হাইফাই দাম ছিল সেটাও নয়, কিন্তু আমার এখানের মধ্যে কোনো কৌটাটাই দরকার ছিল না, তার জন্য আমি ওগুলো দেখেই রেখে দিয়েছি। আমার মনে হয় যেটা আমার দরকার নেই সেটা নিয়ে টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। আজকে সর্বমোট বাজারে যাওয়াটা আমার খুব ভালো লেগেছে। আসলে যে উদ্দেশ্যে গেছিলাম সেই প্রত্যেকটা উদ্দেশ্যেই কিন্তু আমার সফল হয়েছে। বাজার কমপ্লিট করে যখন বাড়ি ফিরি তখন তো দেখি রাস্তায় অনেক আলোই নিভে গেছে। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। ওই একটি লাইক কমেন্ট আমাকে অনেকটাই সাহায্য করে পরের ভিডিও বানাতে। তাহলে আজকে এই পর্যন্তই। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও।